দর্শক, নোয়াখালীতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর রহমান, নোয়াখালীর হাতিয়ায় এনসিপির প্রার্থীকে সমর্থন দেয় গৃহবধূকে ধর্ষণের অভিযোগের কতটুকু সত্যতা পেয়েছে পুলিশ, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। হ্যাঁ রয়েল, আপনি যেমনটি বলছিলেন যে নোয়াখালীর হাতিয়াতে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে যে গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি যে নির্যাতনের অভিযোগ জানিয়েছেন, সেই ঘটনার কিন্তু বলতে পারি 56 থেকে 57 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। সেই নারী এখন নোয়াখালী 200 শয্যা বিশিষ্ট হাসপাতালের মহিলা ওয়ার্ডে আছে। আমি ঠিক এখন সেই হাসপাতালে রয়েছি। এই ঘটনার সর্বশেষ যে খবর সেটি হলো যে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই হাসপাতালে ধর্ষণের আলামত সংগ্রহে যেই পত্রটি দেওয়ার কথা বা যে চিঠিটি দেওয়ার কথা মামলার রেফারেন্সে, সেটি এখন এসে পৌঁছেনি আমাদেরকে জানিয়েছেন এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদউদ্দিন চৌধুরী এবং ডিউটি ডাক্তার সহ। অর্থাৎ এই মহিলাকে ধর্ষণের পরীক্ষা নিরীক্ষা করতে হলে যে থানা পুলিশের যে কাগজটি লাগে সেটি আসা মাত্রই এখানে মেডিকেল বোর্ড গঠন করা হবে, তারপরে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করবে। তবে প্রাথমিক কিছু কাজ হাসপাতালের পক্ষ থেকে করে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে চিঠি না আসবে ততক্ষণ পর্যন্ত এটি আসলে যে নিয়ম মাফিক সেটি করা হচ্ছে না। তবে এই বিষয়ে আমি নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন তার সাথে কথা বলেছি। তারা বিষয়টি এখনো পর্যন্ত অধিকতর তদন্তের মধ্যে রেখেছেন বা তারা সেই ঘটনাস্থলে পুলিশ সহ বিভিন্ন ধরনের প্রশাসনিক লোকজন পাঠিয়ে তারা তদন্ত করছেন। আপনি জানেন যে প্রাথমিক তদন্তে যেটি নিশ্চিত হওয়া গেছে সেটি হলো জায়গা জমি সংক্রান্ত বিরোধে ঘটনাটি ঘটেছিল এবং নারী কিন্তু এই হাসপাতালে গত 14 তারিখে মিজানুর রহমান, এই নারী এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা করেছেন কিনা? আজকে নোয়াখালীতে ঠিক 9টা একটি কর্মসূচি ছিল ওনার, সেটিও শেষ মুহূর্তে স্থগিত করেছেন। এখনো পর্যন্ত নির্যাতিত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো পর্যন্ত করা হয়নি, সেটি আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন। এই ছিল এই ঘটনার সর্বশেষ খবর। ধন্যবাদ মিজানুর রহমান। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মিজানুর রহমান যুক্ত ছিলেন, জানাচ্ছে নোয়াখালীতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে যে বিষয়টি রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানছিলাম।